এটা 16 লিটার পানিতে প্রতি লিটারে মাত্র 1 ফোঁটা, অর্থাৎ 15 থেকে 16 ফোঁটা প্রতি ড্রামে ড্রপার দিয়ে মেপে মেপে দিবেন। ডাবল দিলে বেশি দিলে অনেকেই দিচ্ছে এবং নিজের গাছ নষ্ট করে পরে ফেসবুকে পোস্ট দিচ্ছে, কান্নাকাটি করতেছে। এইসব করবেন না। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি 1 ফোঁটা করে দিবেন লিটারে, প্রতি লিটারে 1 ফোঁটা, মাত্র 1 ফোঁটা। এত স্পষ্ট করে আর কেউ বলতে পারবে না মনে হয়। এটা দিয়ে গাছে সকালবেলা ফুল টার্গেট করে স্প্রে করে দিবেন এবং অবশ্যই জমিতে কিন্তু সেচ থাকা লাগবে। আরেকটা কারণ আছে, সেটা ফল সেট না হওয়ার, সেই কারণটা হইল, আসসালামু আলাইকুম, চলছে বসন্তকাল আর সবার একটা সমস্যা হয়, সেটা হলো ফল শুকায় যাচ্ছে। ফল আসে কিন্তু ফল শুকায় যায়। এটার কারণটা অনেকেই বুঝে না, অনেকেই কমপ্লেন করে। বিশেষ ক্ষেত্রে আমাদের জাতগুলোতে এটা সবচেয়ে কম হয়, কারণ আমাদের জাতগুলো খরা সহনশীল। বিশেষ করে কাঞ্চন যারা করছে তাদের বলতে পারি কাঞ্চন খুবই খরা সহনশীল জাত, এখনও আপনারা লাগাইতে পারবেন। আর কাঞ্চন শসাটা খরা সহনশীল হওয়ার কারণে যতই শুকনা ওয়েদার আসুক আপনার ফল কিন্তু দাঁড়ায়। শশা চাষ করতে যে অনেকেই সবচেয়ে বড় যে ভুলটা করতেছেন, তারা হইলো ঠিক মতো পানি দিচ্ছেন না। এখন কিন্তু শুকনা মৌসুম, প্রচুর পানি লাগে, কারণ সে আগের পানি কিন্তু আর খেতে নাই, তাই প্রচুর পরিমাণে পানি দিতে হবে। পানি যদি না দেন ফল কিন্তু দাঁড়াবে না, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো রাত আর দিনের এখন একটা বড় পার্থক্য আছে। দেখবেন যে প্রায় 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, অনেকখানে 20 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পার্থক্য হয়ে যাচ্ছে। অর্থাৎ রাতে অনেক জায়গায় 15 ডিগ্রি আসছে, দিনে দেখা যাচ্ছে যে 35 ডিগ্রি উঠে যাচ্ছে। তো এই যে তাপমাত্রার পার্থক্য, এই পার্থক্যের কারণে কিন্তু যে ফলের যে রেণুগুলো আছে, ফুলের রেণুগুলো, এগুলো নষ্ট হয়ে যায়, ভায়াবিলিটি কমে যায়। তো এইটা ঠিক করার জন্য হলো আমরা যেটা বলি যে এমনিতেও পরাগায়নের অনেকের সমস্যা থাকে, অনেকে এই সময় মাকড়ের আক্রমণ ঠেকানোর জন্য, থ্রিপসের আক্রমণ, সাদামাছির আক্রমণ, বিভিন্ন রকমের শোষক পোকা এখন মাত্রাতিরিক্ত বেড়ে গেছে শুকনো মৌসুম হওয়ার কারণে। তো এইগুলো ঠেকানোর জন্য বিষ স্প্রে করে, বিষ স্প্রে করার কারণে কিন্তু খেতে আর মৌমাছি আসে না। তো সব কিছু মিলে পরাগায়ন হয় না। 2টা কারণ, বিষ স্প্রে করা একটা কারণ, 2 নম্বর কারণ হলো এই যে শুকনা মাটিতে রস নাই, এই বিভিন্ন কারণে তাদের পরাগায়ন একবারই হতে চায় না। তো এই তাপমাত্রার পার্থক্য বা এই যে আপনার ওষুধ স্প্রে, এটা ঠিক করার জন্য হলো আপনার ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড, আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড, এটা ক্রপস কেয়ার নামে ন্যাশনাল মার্কেট করে। এছাড়া আপনার প্ল্যানোফিক্স নামে বায়ার মার্কেট করে, অথবা আরেকটা কোম্পানি আছে গ্লোবাল কোম্পানি, তারা হরমোন নামে মার্কেট করে। অর্থাৎ ওষুধটার নামই হরমোন, এটা কিন্তু যে কোনো একটা হরমোন দিয়ে দিলে হবে না। এটা 16 লিটার পানিতে প্রতি লিটারে মাত্র 1 ফোঁটা, অর্থাৎ 15 থেকে 16 ফোঁটা প্রতি ড্রামে ড্রপার দিয়ে মেপে মেপে দিবেন। ডাবল দিলে বেশি দিলে অনেকেই দিচ্ছে এবং নিজের গাছ নষ্ট করে পরে ফেসবুকে পোস্ট দিচ্ছে, কান্নাকাটি করতেছে। এইসব করবেন না। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি 1 ফোঁটা করে দিবেন লিটারে, প্রতি লিটারে 1 ফোঁটা, মাত্র 1 ফোঁটা। এত স্পষ্ট করে আর কেউ বলতে পারবে না মনে হয়। এটা দিয়ে গাছে সকালবেলা ফুল টার্গেট করে স্প্রে করে দিবেন এবং অবশ্যই জমিতে কিন্তু সেচ থাকা লাগবে। আরেকটা কারণ আছে, সেটা ফল সেট না হওয়ার, সেই কারণটা হইল যে সবচেয়ে বড় অনেকেই যেটা ভুল করে, সেটা হইল যে ইউরিয়া সার জমিতে দিচ্ছে, গাছের গ্রোথ অনেক বেড়ে যাচ্ছে গরম হওয়ার কারণে, কিন্তু সাথে পটাশ সার দিচ্ছে না। কিন্তু পটাশ সার দিলেও যেটা দিচ্ছে বাজে কোয়ালিটি পটাশ দিচ্ছে। আপনারা কানাডা পটাশটা দেওয়ার চেষ্টা করবেন। কানাডা পটাশ না পাইলে আপনারা রাশিয়ার পটাশ দেন, কিন্তু সাথে অবশ্যই যেটা সেমকো কোম্পানি পটাশিয়াম সালফেট বা এসওপি নামে যে সারটা বিক্রি করে, সেটাও কিছু দিবেন। এতে করে যেটা হবে যে নাইট্রোজেন এবং পটাশের একটা ব্যালেন্স থাকবে। এই ব্যালেন্সটা থাকলে গাছের গ্রোথের কারণে অনেক সময় ফল ঝরে যায়, সেই সমস্যাটা হবে না। তো এই যে মেইন কারণ, সেটা বলে দিলাম। আর এর বাইরে অন্যান্য অনেক কারণ আছে। একটা বড় কারণ হলো থ্রিপসের আক্রমণ যদি বেশি থাকে, দেখা যাবে যে ফুলের মধ্যে দেখবেন কালো কালো পোকা আছে, এরা কিন্তু ফুল নষ্ট করে ফেলে। তো এইটা যাতে না থাকে, এই জন্য আপনারা আগে থেকেই ব্যবস্থা নেবেন। অর্থাৎ ফুল আসার আগে ডাইমেনশন ক্যাপচার দিবেন এবং ফুল ফোটা শুরু হইলে আপনারা সাকসেস দিবেন অথবা হারবা দিবেন বা ট্রেসার দিবেন। এটা দিলে মোটামুটি এই ঝামেলা কিন্তু থাকবে না। তো শোষক পোকা যদি না হয় আক্রমণ, আপনার মাটিতে যদি পর্যাপ্ত জো থাকে, জাত যদি ভালো হয় কাঞ্চনের মতো, আর যদি আপনার পরাগায়নের জন্য পর্যাপ্ত মৌমাছি আসে এবং সাথে সাথে আপনারা এই যে ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড পর্যাপ্ত মাত্রায় সঠিক সময় স্প্রে করেন। এই ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড এমন সময় স্প্রে করতে হবে যে ফুলটা আজকে ফুটছে অথবা কালকে ফুটবে অথবা গতকালকে ফুটছিল, এইটুকুর মধ্যে কাজ করবে, এরপরে আগে আর এটা কাজ করবে না। তো এইভাবে যদি স্প্রে করে দেন, একটা গাছে যদি ম্যাক্সিমাম শসা সেট হয়ে যায় জোয়ারের সময়, তাহলে কিন্তু আপনার আর টেনশন নাই, আপনার গাছ থেকে কিন্তু একটা পর্যাপ্ত শশা উঠে যাবে। তবে একটা জিনিস অনেকে ভুল করে, যে অনেকে শশা 1-2বার উঠছে, ওনারা আর সার দেয় না জমিতে। ওই প্রথমে যে সার দিছে সেই সারের পর আর সার দেয় না, দিলেও দেখা যায় সাথে শুধু ইউরিয়া সার দিচ্ছে, পটাশ সার দিচ্ছে না,
ডিএপি সার দিচ্ছে না, মানে ব্যালেন্স সার দিচ্ছে না। এই কারণে দেখা যায় যে ফল আর দাঁড়ায় না, হয় গাছের গ্রোথ অনেক বেড়ে যায় অথবা গাছের গ্রোথই থাকে না। এই দুইটা কারণে অনেকের ফল ঠিকমতো আসে না বা আসলেও দাঁড়ায় না। এগুলো আপনারা অবশ্যই দিবেন। অনেকে বলে ফল বাঁকা হয় কেন? মেইন কারণ হলো পর্যাপ্ত রসের অভাব। ২ নাম্বার বিষয় হইল যে কিছু কিছু জাত বেরি হয়ে বাঁকা হয়, যেমন আমাদের কাঞ্চন বের হয়ে বাঁকা হয়, পানি পাইলে, রস পাইলে, খাবার পাইলে একে একে সোজা হয়ে যায়। তো আপনারা বোরন সার কিন্তু দিবেন, ম্যাগনেসিয়াম সার জমিতে দিবেন। এগুলো দিলে কিলেটেড জিঙ্ক যেটা আছে সেটা যদি স্প্রে করেন নিয়মিত টাইমে, এনএসি গোল্ড আছে, আমেরিকান এনপিকেএস আছে, এই সারগুলা বিভিন্নভাবে যদি আপনারা স্প্রে করেন, কুইক পটাশ আছে, এগুলা যদি ঘুরায় ফিরায় স্প্রে করেন দেখবেন যে গাছে অনুখাদ্যের কোনো অভাব হবে না এবং আপনার গাছে কিন্তু শশা সব সমান হবে, সোজা হবে, বোতলের মতো হবে না অথবা নিচের দিক চুক্কা হয়ে যাবে না, বাঁকা হয়ে যাবে না, এই সমস্যাগুলো থাকবে না। বিস্তারিত আমরা আমাদের কর্মশালায় বলছি, অনেক লাইভে বলছি, ভেঙে ভেঙে দেখাই দিছি কখন কোন সার কোন ডোজে দিবেন। আরও যদি জানা লাগে আমাদের ভিডিওগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা দিব। ফল ঝরে যাওয়ার কারণে আমাদের কিন্তু একটা বিস্তারিত ভিডিও আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। যদি অন্য কোনো কারণ থেকে থাকে, ওখানে আরও কিছু কারণ বলা আছে, তাহলে আপনারা সেগুলো সমাধান করবেন, ইনশাল্লাহ ফল ঝরার আর কোনো সমস্যা থাকবে না।